আসলে প্রতি বছর আমাদের আসা হয়, একবার বা দুইবার তো আসাই হয়। অন্যান্য সময় সবসময় গরম দেখছি, সাধারণ ঢেউ দেখছি, বাট এবার দেখা যাচ্ছে যে অনেক উত্তাল ঢেউটা অনেকখানি উপরে চলে আসছে, কিন্তু অন্যরকম সুন্দর। কক্সবাজার আসলে সবসময় সুন্দর, আমাদের সবসময় পছন্দের। প্রতি মৌসুমে হয়তো একবার এক এক রকম সুন্দর লাগে। আজকে এবার প্রথমবার ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি, তো অন্যরকম সুন্দর লাগছে আর কি। কেমন লাগছে এই যে সাগরের বড় গর্জনগুলো দেখে? হ্যাঁ, সবসময়ের মতো এবারও ভালো লাগছে, প্রতিবার একবার এক এক রকম সুন্দর লাগে। এইরকম ঘূর্ণিঝড় দেখতে পারছি, আমরা তো আসলে ভাবি নাই এই সময় যে ঘূর্ণিঝড় হবে। যখন আমরা প্ল্যান করছি, বুকিং করছি, তখন তো এরকম কোনো পূর্বাভাস ছিল না। তো এবার আসার আগে চিন্তা করতেছিলাম যে কোনো বিপদে পড়ি নাকি বা কেমন ওয়েদার হবে কে জানে, কিন্তু আসার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আগের চেয়ে অন্যরকম লাগতেছে, আরও বেশি সুন্দর লাগতেছে। যদিও নামার পরিবেশ নাই, নামাটাও মনে হয় রিস্কি আমাদের জন্য, কিন্তু তারপরও দেখতেই অনেক সুন্দর লাগছে। বর্ষাকাল শীতকাল সবসময় সমুদ্র সুন্দর, তবে বর্ষাকালে একটু ডিফারেন্ট। শীতকালে দেখা যায় যে একটু শুষ্ক থাকে, বর্ষাকালে এখন একটু আর্দ্র। তারপর আবার বর্ষাকালে দেখা যায় যে ঢেউয়ের পরিমাণ অনেক বেশি থাকে, জোয়ার ভাটার খেলাটা অনেক ভালো। আর শীতকালে কি হয়, অনেক মানে একটা ট্যুরিস্ট টাইম, তো ওইখানে ভিড় অনেক বেশি থাকে। এইখানে এই সময় ঈদের আগে একটু ভিড়ভাড়টা কম, ঘুরে খুব ভালো লাগছে। কেমন লাগছে এই সমুদ্রের এত বড় ঢেউ দেখে? হ্যাঁ, এত বড় ঢেউ আগে আসলে দেখি নাই। আমরা প্রতি বছরই একবার করে আসি, তো এইবারই দেখলাম যে সম্ভবত ঘূর্ণিঝড় শক্তির জন্য এবার অনেক বড় বড় ঢেউ দেখছি। এবার তো নামাই যাচ্ছে না, তবে সমুদ্র খুব সুন্দর লাগছে। তাই না? এটা তো আমরা সবাই জানি, কিন্তু আসলে বর্ষাকালে সমুদ্রের সৌন্দর্য আসলে অন্যরকম। এইটা আসলে এখানে না এসে মানে প্রকাশ করাটা আসলে সম্ভব না। আমরা এনজয় করতেছি অন্যরকম ওয়েদার, অন্যরকম এক্সপিরিয়েন্স। দেখা যাক বাকি সময়টা কীরকম লাগে।